সেই বৈষম্য দূর করার আন্দোলনে আমি একজন সামান্য সৈনিক হিসাবে ছিলাম। আমি আমার উপস্থিত জনগণকে বলতে চাই, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ফখরুল সাহেব সামনের কাতারে ছিলেন না, সালাউদ্দিন সাহেব সামনের কাতারে ছিলেন না, তারেক সাহেব সামনের কাতারে ছিলেন না, শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না, কিন্তু আমি বান্দা ফয়জুল করিম ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। কেন? কিসের জন্য? বৈষম্য দূর করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই, যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে, থাকবে মুসলমানদের অধিকার, থাকবে হিন্দুদের অধিকার, থাকবে খ্রিস্টানদের অধিকার। আমার জেলে তাঁতি কামার মজদুর ঋষি কামাররা বুক ফুলিয়ে হাঁটবে, দুমুঠো খানা খাবে, বস্ত্র পরিধান করবে, বাসস্থান পাবে। বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে, বৈষম্য থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না। এই বুক ভরা আশা নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। বুলেটের ভয় করি নাই, ট্যাঙ্কের ভয় করি নাই, ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? ভোলা তজিমুদ্দিনে এক ব্যক্তির কাছে চাঁদা চাওয়া হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে।